দেখো আজকের টপিক কি আমাদের অ্যারোমেটিসিটি। তোমাদের বুঝতে হবে জেনারেল ইন্ট্রোডাকশান। ওকে, ইন্ট্রোডাকশানের পার্টে আমাদের কী আছে, কোন মলিকিউলগুলো আমাদের অ্যারোমেটিসিটি যে হবে অ্যারোমেটিক তার হচ্ছে বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। ওকে, তাহলে অ্যারোমেটিক কম্পাউন্ডের যদি আমি বলি, অ্যারোমেটিক কম্পাউন্ডের যে ক্যারেক্টারিস্টিক্স কী হবে। ওকে, অ্যারোমেটিক কম্পাউন্ড এর ক্যারেক্টারিস্টিক্স। দেখো এইটা হচ্ছে আমাদের কী হয় বলো তো, আমাদের কেমিস্ট্রিতে অ্যারোমেটিক কম্পাউন্ড ফার্স্টে আমাদের জানতে হবে এই মলিকিউলগুলো ইট হ্যাজ হাই ডিগ্রি অফ স্টেবিলিটি। এর আমাদের স্টেবিলিটি হচ্ছে হাই ডিগ্রি অফ স্টেবিলিটি হয়। ওকে, 2 নম্বর অ্যারোমেটিক কম্পাউন্ড মানে অ্যারোমেটিক কম্পাউন্ড আমাদের হাকেল রুল ফলো করে। হাকেল রুল, ইট উইল ফলো হাকেল রুল। ওকে, 3 নম্বর পয়েন্টে আমাদের যেটা আসবে সেটা মলিকিউলগুলো কী হতে হবে বলো, সাইক্লিক হতে হবে, প্ল্যানার হতে হবে এবং কনজুগেটেড সিস্টেম হতে হবে। বোঝা গেছে? কনজুগেটেড মানে রেজোনেন্স থাকবে, প্ল্যানার, সব বুঝতে পারবে আস্তে আস্তে। দেখো সাইক্লিক হতে হবে, প্ল্যানার হতে হবে এবং কনজুগেটেড রিং সিস্টেম হতে হবে, স্পিসিস। ওকে, স্পিসিস, কনজুগেটেড স্পিসিস, যার মধ্যে আমাদের 4n+2 মেন যে ফিচার্স পাই ইলেকট্রনস মাস্ট বি প্রেজেন্ট, 4n+5, যেখানে n সমান 0, 1, 2, 3... ওকে, is aromatic in nature. Cyclic planar conjugated species having 4n+2 pi electron is aromatic. বোঝা গেল না বোঝা যায়নি বলো? অ্যারোমেটিক ইন নেচার, সব আমি বলবো আস্তে আস্তে। অ্যারোমেটিক ইন নেচার হবে। এবার এখানে আরেকটা কি বৈশিষ্ট্য বলো তো, এখানে তোমাদের যেগুলো দেখে তোমরা ফাইন্ড আউট করবে যে ইচ অ্যাটম মাস্ট বি sp2 hybridized or sp hybridized, और কি বলো sp2 হবে or sp hybridized। বোঝা যাচ্ছে? hybridized, দ্যাট ইজ প্ল্যানার। ওইটাই মলিকুলার প্ল্যানারের যে বৈশিষ্ট্যটা, এই প্ল্যানার মানে কি, মলিকুলটার মধ্যে sp2 হাইব্রিডাইজড হবে অথবা sp হাইব্রিডাইজ হবে মলিকুলটা, দ্যাট ইজ প্ল্যানার। এবার আমি সব তোমাদের দেখাবো। দেখো ফার্স্টে আমি বেঞ্জিন রিং দিয়ে স্টার্ট করছি। বেঞ্জিন রিং যেটা তুমি দেখছো, তাহলে বেঞ্জিন রিংয়ের মধ্যে আমরা মলিকুলটা কী বলো, বেঞ্জিন রিং আমাদের কি অ্যারোমেটিক। কীভাবে অ্যারোমেটিক হয়? 4×1+2 সমান 6 পাই ইলেকট্রনস। 6 পাই ইলেকট্রন মানে হচ্ছে 2, 2 4, 2 6টা 6 পাই ইলেকট্রন, মানে কি হচ্ছে 4×1+2 6 পাই ইলেকট্রন। কীভাবে হচ্ছে দেখো, একটা যে পাই বন্ড মানে দুটো পাই ইলেকট্রন, তাহলে 2 পাই ইলেকট্রন, 4 পাই 6 পাই, টোটাল কত, 2, 2 4, 2 6, তাহলে 6 পাই ইলেকট্রন সিস্টেম। বোঝা গেছে? এবারে আমরা এই যে এটাকে কোন ফর্মুলাতে আনলাম, 4n+2 ফর্মুলাতে, 4n+2 ফর্মুলাতে ইউজ করো। এবার এন এর মান এখানে কত বসালে এটা 6 পাই হবে গো, এন এর মান এখানে যখন 1 হবে তখন এটা 6 পাই ইলেকট্রন সিস্টেম হচ্ছে। বোঝা গেছে? এন এর মান 1 হলে তবেই তো 4, 1, 2, 6 পাই ইলেকট্রন সিস্টেম। এবার দেখো, এবার যদি আমি এই মলিকুলটা নিলাম, এইটা আমাদের কত পাই ইলেকট্রন সিস্টেম গো? দেখো 4×0+2 সমান 2 পাই। আবার এই 4n+2তে আমাদের টোটাল এখানে আমাদের ইলেকট্রন কত পাই ইলেকট্রন সিস্টেম, এটা 2 পাই ইলেকট্রন সিস্টেম। এটা আমাদের কি মলিকিউল? অ্যারোমেটিক। এইগুলো আমি সব তোমাদের অ্যারোমেটিক মলিকিউলগুলোকে দেখাচ্ছি। এটা কী হলো? 2 পাই ইলেকট্রন সিস্টেম, এটা হচ্ছে অ্যারোমেটিক। কীভাবে হলো দেখো, এই মলিকুলটার মধ্যে মলিকুলটা পুরো প্ল্যানার আছে, সাইক্লিক দেখছো, প্ল্যানার। এই কার্বোক্যাটায়ন যেখানে থাকে এটা কি হয়ে যায়, কার্বোক্যাটায়ন অলওয়েজ কী হয় বলো, sp2।
কার্বোক্যাটায়ন মানে এটা sp2, এটা আগেও পড়িয়েছি। এবার এখান থেকে ডিরেক্ট যখন আমরা অ্যান্সার করবো, এটাতে আমাদের কার্বোক্যাটায়ন চলে এসছে মানে sp2 চলে এসছে। দেখো একটা বন্ড, দুটো বন্ড, আর এখানে একটা হাইড্রোজেন আছে, তার একটা সিগমা বন্ড, 3টে সিগমা গঠন করছে, তাহলে sp2 হবে জেনারেল ফর্মুলা। আর ডবল বন্ড থাকলে কি হয়, এই দুটো কার্বনও sp2। ওকে, ডবল বন্ড থাকলে sp2 হয়, আর এটা sp2, তাহলে এটাও sp2, এটাও sp2, এটাও sp2 উইথ কার্বোক্যাটায়ন। ওকে, আবার কনজুগেটেড, দেখো এই রিংটা এখানে আসতে পারে, এটা এখানে আসতে পারে, কনজুগেটেড সিস্টেম। তাহলে এখানে এটা 2 পাই ইলেকট্রন সিস্টেম, এটা কি বলবো, অ্যারোমেটিক। বলবো না অ্যারোমেটিক। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের এখানে নেগেটিভ আছে। ওকে, এই নেগেটিভের জন্য দেখো তো নেগেটিভটা কি আছে, এর মধ্যে রেজোনেন্স আছে না নাই, দেখো এখানে আসতে পারে, এই ডবল বন্ডটা এখানে আসতে পারে, এইটা আবার এই এখানে চলে আসতে পারে, তাহলে এটা কনজুগেটেড রিং সিস্টেম হলো। ওকে, আর সব মলিকুলগুলো দেখো ডবল বন্ড এবং কনজুগেটেড, মানে কনজুগেটেড মানেই কি সেটা প্লেনে আছে, প্লানার, তাহলে প্লানার হয়ে গেল, কনজুগেটেড হয়ে গেল, বোঝা গেছে। আর এখানে কত পাই ইলেকট্রন সিস্টেম সেটা দেখে নিলেই আমরা বুঝে যাব যে এটা অ্যারোমেটিক। 4n+2 আমাদের কোন ফলো করতে হবে বলো, 4n+2 পাই ইলেকট্রন সিস্টেম, এটা ফলো করতে হবে। তাহলে আমরা এনের মান এখানে দেখো তো দুটো চারটে, দুটো ছটা, এখানে টোটাল কত পাই বলো, এটা 6 পাই ইলেকট্রন। তাহলে এই রুলে আসছে, তোমরা নিজেরাই অ্যান্সার দিতে পারবে। দেখো এই রুলে আসছে, দেখো 6 পাই ইলেকট্রন সিস্টেম এই রুলে আসছে, তার মানে এটা কি আমাদের অ্যারোমেটিক। পেন ইউ ক্যান, তোমাকে এমন সিচুয়েশানে চলে আসবে যেখানে পেন তোমাকে ইউজ করতে হবে না। ওকে, ইউ উইল অ্যান্সার ভেরি ইজিলি। ওকে, এটা অ্যারোমেটিক সিস্টেম। ওকে, তারপর নেক্সট অ্যারোমেটিক সিস্টেম দেখো, নেক্সট আরেকটা আমি যদি মলিকুল দিয়ে দিই, যে এই মলিকুলটা বলো তো তোমাদের অ্যারোমেটিক কিনা বলো তো, এইটা বলো তোমাদের অ্যারোমেটিক বা অ্যারোমেটিক কিনা। এখানে পজিটিভ চার্জ আছে মনে করো, এই দুটো আছে, এইটা আছে, এটাও আমাদের অ্যারোমেটিক সিস্টেম। সব দেখো ডবল বন্ড আছে উইথ কনজুগেটেড, মানে একটা সিঙ্গেল বন্ডের পরেই একটা ডবল বন্ড আছে, মানে এটা এখানে আসতে পারে কনজুগেশনে, এইটা এখানে আসতে পারে কনজুগেশনে, এইটা এখানে আসতে পারে না তো কনজুগেটেড হতে পারে মলিকুলটা। আবার sp2 ডবল বন্ড থাকলে sp2, কার্বোক্যাটায়ন সবসময় কী বলেছি, মলিকুলটার মধ্যে sp2 হাইব্রিডাইজড হয়ে যায় কার্বোক্যাটায়ন, কার্বন ইলেকট্রন ডেফিসিয়েন্ট উইথ sp2 হাইব্রিডাইজড, দিস ইজ কল কি কার্বোক্যাটায়ন ডেফিনেশন আমি বলে এসেছি। সমস্ত আমার ভিডিও ফলো করলে সব কিচ্ছু ব্যাপার নয় একদম। ওকে, 4 × 1 + 2, এখানে কত ইলেকট্রন, 6 পাই ইলেকট্রন, এটা আমাদের কি মলিকিউল, অ্যারোমেটিক মলিকিউল। এবারে আমাদের একটা মনে রাখতে হবে, যে এখান থেকে পয়েন্ট মনে রাখতে হবে একটা, যে হাই ডিগ্রি অফ স্টেবিলিটি, হাই ডিগ্রি অফ স্টেবিলিটি, তাহলে হাই ডিগ্রি অফ স্টেবিলিটি এটা কোথা থেকে আসে, অ্যারোমেটিসিটি। ওকে, ভ্যারিসেস, এটা আমাদের অ্যারোমেটিসিটি কিসের উপর ডিপেন্ড করে বলো, স্টেবিলিটির উপর ডিপেন্ড করে এটা। তাহলে স্টেবিলিটিটার উপর ডিপেন্ড করে, তাহলে 1/PE ফর পোটেন্সিয়াল এনার্জি। ওকে, বা এটাকে বলতে পারি PE ফর পোটেন্সিয়াল এনার্জি। বোঝা গেল। দেখো কিছু অ্যারোমেটিক সিস্টেম আমি এখানে লিখে দেবো, এগুলোকে আমি সব ব্যাখ্যাতে আসবো, অবশ্যই কেন হচ্ছে সব আসবো। এই দেখো এটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক রিং সিস্টেম। এখানে দেখো তুমি দেখে মনে হবে 2 পাই 2 পাই 4 পাই, কিন্তু এখানে দুটো পাইয়ের জন্য, এখানে এই নাইট্রোজেনের লোন পেয়ারের জন্য এটা হচ্ছে আমাদের কী সিস্টেম হয়ে যায় বলো, এটা আমাদের অ্যারোমেটিক সিস্টেম হয়ে যায়। আবার একটা অ্যারোমেটিক সিস্টেম কী হয়ে যায় জানো, এখানে যদি আমরা এস দিয়ে দিই নাইট্রোজেনের বদলে, এগুলো সব একটা হেটারো অ্যাটম, এটাও আমাদের হয়ে যায় অ্যারোমেটিক সিস্টেম। এইটার আমাদের কত রেজোনেন্স এনার্জি গো, KCl পার মোল, এগুলো সব রেজোনেন্স এনার্জির, KCl পার মোল, এটা না জানলেও হবে। মোটামুটি এগুলো আমাদের অ্যারোমেটিক সিস্টেম। এখান থেকে ডিরেক্ট কোশ্চেন আসবে একদম আইআইটিতে ডিরেক্ট কোশ্চেন আসবে। ওকে, পিরিডিন 6 মেম্বার রিংয়ে নিয়ে এলাম হেটেরো অ্যাটম দিয়ে, এটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক সিস্টেম। এগুলো সব আমাদের অ্যারোমেটিক সিস্টেম। হাকেল রুল, তাহলে হাকেল রুল কী বলছে আমাদের, নেক্সট হচ্ছে আমাদের হাকেল রুল, হাকেল রুল, বোঝা গেছে। নেক্সট হচ্ছে আমাদের হাকেল রুল। তাহলে হাকেল রুল কী বলছে গো,
বলো হাকেল রুল কী বলছে এখানে? এটা হচ্ছে এ প্ল্যানার মনোসাইক্লিক কনজুগেটেড। মনে করো একটা আমি যদি এখানে আমি লিখে দিচ্ছি যে মলিকুলটা আমাদের কীরকম হতে হবে। ওকে, মলিকুল হতে হবে এ প্ল্যানার মনোসাইক্লিক কনজুগেটেড রিং হতে হবে। কনজুগেটেড রিং, কী রিংটা হবে? মনোসাইক্লিক হবে, কনজুগেটেড রিং হবে, কনজুগেটেড সিস্টেম হবে। আর যেখানে আমাদের 4n+2 পাই ইলেকট্রন থাকবে উইথ ডিলোকালাইজড থাকবে। বোঝা গেছে? ডিলোকালাইজড, যেখানে n এর মান কত হবে বলো? n এর মান 0 এবং পজিটিভ ইন্টিজার। এইগুলো হচ্ছে আমাদের কী হয়? অ্যারোমেটিক কম্পাউন্ড হয়। এ প্ল্যানার মনোসাইক্লিক কনজুগেটেড রিং 4n+2 পাই ইলেকট্রনস লোকালাইজড। ওকে, যেখানে n এর মান কত হবে? যেখানে n = 0 এইগুলো 0 1 2 3 4 এইগুলো হবে। ওকে, মানে পজিটিভ ইন্টিজার 0 হবে। আর নোন অ্যাজ কি বলো? অ্যারোমেটিক কম্পাউন্ড। বোঝা গেল না যায়নি? অবশ্যই বোঝা গেল। ওকে, এবার আমরা দেখো এখানে দেখিয়ে দিই n = 0 হলে কী হয় বলো তো? 4 × 0 + 2 পাই ইলেকট্রনস সব এখানে কি কোন সূত্রে পড়বে? 4n+2 পাই ইলেকট্রন সূত্র। 4n+2 n = 0 হলে এটার মান কত হচ্ছে? 2 পাই ইলেকট্রন। n এর মান যদি আমাদের 1 হয় তাহলে 4 × 1 + 2 পাই ইলেকট্রনস, এটা আমাদের হচ্ছে 6 পাই ইলেকট্রন। n এর মান হচ্ছে আমাদের 2 হলে এটা হচ্ছে আমাদের কত? 4n+2 পাই ইলেকট্রনস, এটা হচ্ছে আমাদের 10 পাই ইলেকট্রনস। n এর মান 3 হলে এইটা হচ্ছে আমাদের n3 পাই ইলেকট্রনস সমান কত হচ্ছে বলো? n এর মান 3 হলে এটা 14 পাই ইলেকট্রনস। আবার n এর মান 4 হলে 4 × 4 + 4 পাই ইলেকট্রন সিস্টেম। ওকে, এটা হচ্ছে 3 4 হয়ে গেছে, মানে 4n+2 তো 2 এগুলো সব আর কি। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে কত? 18 পাই ইলেকট্রন সিস্টেম। 4 4 16 18, তাহলে 2 6 10 14 18, 2 6 10 14 18 এই সিস্টেমগুলো আমাদের কি? অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে পাই ইলেকট্রন সিস্টেম। ওকে, যদি আমি আসি যে মনে করো ক্যারেক্টারিস্টিক্স অফ আইডেন্টিফিকেশন অফ কোনটা অ্যারোমেটিক হবে, কোনটা নন অ্যারোমেটিক হবে, ওকে, আর কোনটা অ্যান্টি অ্যারোমেটিক। কোনটা আমাদের বলো অ্যারোমেটিক হবে, কোনটা নন অ্যারোমেটিক হবে এবং কোনটা অ্যান্টি অ্যারোমেটিক হবে। এটা যদি আমরা করি, দেখো তো এখান থেকে আমরা 3টে হচ্ছে আমরা টেনে নিলাম বক্স। একটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক, 2 নম্বরে আসলো আমাদের নন অ্যারোমেটিক, আরেকটাতে আসলো অ্যান্টি অ্যারোমেটিক। অ্যান্টি অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। বোঝা গেছে? এবারে আমি অ্যারোমেটিকটা তোমাদের তো বলেইছি, এবারে আমি তাকে পরপর আগে এটা আরেকবারটি বলে দেবো পরে। এবার নন অ্যারোমেটিক দেখো, নন অ্যারোমেটিক। তাহলে নন অ্যারোমেটিকের আমাদের বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে। এখানের মধ্যে নন অ্যারোমেটিকে আসবে আমাদের সাইক্লিক আসবে মলিকুলটা। কি আসবে? মলিকুলটা সাইক্লিক, মলিকুলটা নো ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন, ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন, নো ডিলোকালাইজেশন, যেখানে মলিকুলের মধ্যে কোনো ডিলোকালাইজেশন থাকবে না। আর মলিকুলটা কী হতে হবে? সাইক্লিক হতে হবে। বোঝা গেছে? আর এটা হবে সব নন প্ল্যানার, সব নন প্ল্যানার কম্পাউন্ড হতে হবে। ওকে, যেমনভাবে পড়াচ্ছি এইভাবে মনে রাখতে হবে। সাইক্লিক, নো ডিলোকালাইজেশন, নন প্ল্যানার, এবং এটা কি করবে? হুকেল রুল ফলো করবে না। হাকেল রুল নট অ্যাপ্লাইড। এখানে হাকেল
রুল আমরা দেখব না, অ্যাপ্লাইড নয়। ওকে, নট অ্যাপ্লাইড। হাকেল রুল কোথায় অ্যাপ্লাইড হয়? শুধুমাত্র মলিকুলটা প্ল্যানার ডিলোকালাইজড হলে সেখানে, বোঝা গেছে? সেইগুলোকে আমরা নট অ্যাপ্লাইড এখানে। সাইক্লিক, নো ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন, নন প্ল্যানার এবং মলিকুলটা দেখো একটা এই যে নন অ্যারোমেটিক এর একটা স্পেশাল কী বলো তো? স্পেশাল হচ্ছে আমাদের মলিকুল হচ্ছে এই যে মলিকুলটা দেখছো, এই মলিকুলটা হচ্ছে আমাদের স্পেশাল টাইপ অফ মলিকুল, যেটা আমাদের নন অ্যারোমেটিক কম্পাউন্ড হয়। ওকে, কেন এটা নন অ্যারোমেটিক কম্পাউন্ড হয়? কারণ এটা প্ল্যানার শেপ নয়, এটা কিসের শেপে থাকে জানো তো? এটা টাব শেপে চলে যায়, টাব শেপ, এই শেপে চলে যায়, টাব শেপে মলিকুলটা, ওই জন্য প্ল্যানার। দেখো এই মলিকুলটা প্ল্যানার নয়, একদম প্লেনে, কোনো প্ল্যানারিটি নেই এর মধ্যে, মানে টাব শেপে চলে গেছে মলিকুলটা, টাব শেপে। এটা আমাদের মনে রাখতে হয়, এই জন্য এটা টাব শেপে চলে যায়, টাব শেপ। এটা আমাদের নন অ্যারোমেটিক ক্রিয়েচার শেপ, নন অ্যারোমেটিক স্পিসিস। ওকে, নন অ্যারোমেটিক মলিকিউল, এটা আমাদের নন অ্যারোমেটিক মলিকিউল। ওকে, টাব শেপে চলে যাওয়ার জন্য এগুলো মলিকিউলগুলো প্ল্যানে আছে, এই যে কার্বনগুলো যেহেতু প্লেনে নেই, টাব শেপে চলে যায়। টাব শেপ দেখেছো? টাব শেপ কী হয়? টাব শেপ দুটো বাহু, দুটো এদিকে কী হবে? বড় হয়ে যাবে। তাহলে টাব শেপ আসলে কী হবে বলো? এই যে এই মলিকুলটা নন প্ল্যানার শেপে চলে যায়। ওই জন্য দেখো এই যে দুটো কটা কার্বন আছে? 2, 2 4টে, 2 6টা, 2 8টা। দেখো এখানে 2 2 4টে, 2 6টা, 2 8টা, তাহলে 8টা হচ্ছে আমাদের এখানে কী আছে? টাব শেপে চলে গেছে। তাহলে এটা টাব শেপে চলে যাওয়ার জন্য, মলিকুলটা কনভার্সন হয়ে যাওয়ার জন্য মলিকুলের যে এই যে আমাদের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে আমরা কীভাবে লিখতে পারি? টাব শেপের মতো লিখতে পারি, 8টা কার্বনযুক্ত। ওকে, অ্যালকিন। তাহলে এই 8টা কার্বনযুক্ত যে অ্যালকিনটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এটা কী হচ্ছে? টাব শেপে মলিকুলটা চলে যাওয়ার জন্য, কোনোটা আপে আছে, কোনোটা বিলোতে আছে, তা সেই জন্য আমাদের কী হচ্ছে? মলিকুলটার কোনো যে প্লেনে যে থাকা ব্যাপারটা ওটা নেই, প্লেনের এটা মলিকুলটা সেফ। তাহলে এটা নন অ্যারোমেটিক স্পিসিস। তাহলে আমাদের এইটা মনে রাখতে হবে, এটা আমাদের এখান থেকে কী হচ্ছে? নন অ্যারোমেটিক স্পিসিস। এটার হচ্ছে আমাদের একটা স্পেশাল নাম আছে, এই মলিকুলটা হচ্ছে আমাদের নন অ্যারোমেটিক স্পিসিস। এটাকে বলা হচ্ছে সাইক্লো অক্টাটেট্রাইন। কী বললাম? সিওটি, সাইক্লো অক্টা। দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা কার্বন, অক্টাটেট্রাইন, সাইক্লো অক্টাটেট্রাইন। ওকে, এটা হচ্ছে নন অ্যারোমেটিক। এবার আমি যদি এই মলিকুলটায় চলে যাই, যেখানে 7টা কার্বন আছে, 3টে ডবল বন্ড। দেখো 1টা কার্বন, 2টো কার্বন, 3টে 4টে 5টা 6টা 7টা। এই যে মলিকুলটা দেখছো, আমি কি বলেছি? ডবল বন্ড হলে সব sp2 তো। এই মলিকুলটাই শুধুমাত্র একমাত্র মনে রাখার যে টাব শেপে চলে যাওয়ার জন্য মলিকুলটা কি হচ্ছে? প্ল্যানেটটা হারিয়ে যায়। বাট এইগুলোর ক্ষেত্রে সব তো ফর্মুলা দেখো, sp2 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 sp2। এই যে কার্বনটা কিন্তু sp3 হয়ে যাচ্ছে, কারণ এখানে কোনো ডবল বন্ডের সাথে অ্যাটাচ নেই কার্বনটা। তাহলে এই কার্বনটা sp3 হয়ে যাওয়ার জন্য এইটা আমাদের কি হয়ে যাচ্ছে? রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, রেস্ট্রিকশন অফ পাই ইলেকট্রন কনজুগেশন, এখানে কোনো পাই ইলেকট্রন রেজোনেন্স হয় না। এই মলিকুলটা এখানে আসতে পারবে না। কারণ কি? কারণ যখন কনজুগেশন হয় বা যখন রেজোনেন্স হয় সেখানে আমাদের প্ল্যানারিটি দেখতে হয়, কিন্তু এখানে মলিকুলটা sp3। তাহলে sp3 কোনো দিন প্ল্যানার হতে পারে? sp2 তো প্ল্যানার, আবার sp তো প্ল্যানার, এইগুলো তো প্ল্যানার, কিন্তু sp3 কোনো দিন প্ল্যানার হতে পারে? তাহলে sp3 কার্বন থাকলে সেখানে কোনো রেজোনেন্স হবে না। তাহলে নন প্ল্যানার, এটা কী হয়েছে? নন অ্যারোমেটিক হয়ে যাচ্ছে। নন অ্যারোমেটিকের সব বৈশিষ্ট্যগুলো এখানে আছে। তাহলে এইটা এখান থেকে কীভাবে আমরা দেখব যে নন অ্যারোমেটিক? দেখো মলিকুলটা সাইক্লিক আছে, এখানে কোনো ডিলোকালাইজেশন হচ্ছে না, নন প্ল্যানার, এবং হাকেল রুল নট অ্যাপ্লাইড এখানে। ওকে, এই যে sp3-র জন্য আমরা কি দেখে নেব? শুধুমাত্র sp3 আছে, এই মলিকুলটা প্ল্যানার নয়, কোনো কনজুগেশন নেই। তাহলে প্ল্যানার নয়, কনজুগেশন নয়, তার মানে এটা নন অ্যারোমেটিক। প্ল্যানার নয়, কনজুগেশন নাই এবং প্ল্যানারিটি নাই। তাহলে প্ল্যানার মলিকুল না হলে সেটাকে কি বলবো? নন অ্যারোমেটিক। প্ল্যানার মলিকুল না হলে সেটা কি বলবো? নন অ্যারোমেটিক।